গল্পের শুরুতেই দেখা যাবে একলব্য বাচ্চাদের নিয়ে বেরিয়ে যাচ্ছে। এরপর বাড়ির সবাই ওদেরকে বিদায় জানাচ্ছে। এদিকে রাঙার মনটা ভীষণ খারাপ। এদিকে দেখা যাবে একলব্য বিদায় জানিয়ে বেরিয়ে গিয়েছে, গাড়িতে করে চলে গেছে। এদিকে রাঙা রাঙা সত্যজিতের দিকে তাকায় আর সত্যজিৎ রাঙার দিকে তাকায়। এরপর রাঙা তো মনে মনে ভীষণ চিন্তা করছে বাচ্চাগুলোর জন্য। রাঙার মনটা যে ভীষণ গাইছে এটাই চিন্তা করছে রাঙা। ওইদিকে দেখা যাবে প্লেনে উঠে গেছে সব বাচ্চারা। পিহু, অদিতির মেয়ে আর বুমঝুমও গেছে। আর সেখানে দুজন বাচ্চাদের দেখাশোনা করছে, বাচ্চাদের কিছু হয়েছে কিনা, কিছু লাগবে কিনা সেগুলো দেখাশোনা করছে। ওইদিকে একলব্য একলব্য প্লেন চালাচ্ছে। এদিকে একলব্য পিহুকে বলছে, তোমরা ঠিক আছো তো? কিছু হয়েছে? ভয় পাচ্ছ তোমরা? এরপর দেখা যাবে পিহু বলছে, না আমি ভয় পাচ্ছি না বাবা, তুমি চালাও। এদিকে ঝুম বলছে, আচ্ছা পিহু তোর কি ভয় করছে? না, আমার তো ভীষণ ভয় করছে। এরপর পিহু বলছে, ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো, বাবা আছে, কিচ্ছু হবে না। বাবা দেখবি ঠিকঠাক আমাদের নিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এই কথা বলেই দেখা যাবে একলব্যকে বলছে, বাবা তুমি চিন্তা করো না, আমরা ঠিক আছি, তুমি ভালো মতো প্লেন চালাও। এই কথা বলতে বলতে একলব্য প্লেন চালাচ্ছে। ওইদিকে দেখা যায় এক প্লেনের একটা পাখায় আগুন লেগেছে। এরপর একলব্যর সাথে যে ছেলেটা থাকে সে দেখে বলছে, স্যার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। এটা দেখে ভীষণ ভয় পাচ্ছে একলব্য। এরপর দেখা যাবে পিহু, বুমঝুম সবাই কান্না করছে। এরপর দেখা যাবে একলব্য বলছে, পিহু তুমি ভয় পাচ্ছ? তোমরা ভয় পাচ্ছ কি বুমঝুম? এরপর পিহু বলছে, না বাবা আমি ভয় পাচ্ছি না, ওরা কান্নাকাটি করছে, তুমি প্লেন চালাও, তুমি চিন্তা করো না, আমাদের কিচ্ছু হয়নি। এদিকে দেখা যাবে একলব্য রাঙার কথাগুলো মনে করতে থাকে। রাঙা আসার সময় বলেছিল যদি কোনো সমস্যা হয় তাহলে রাঙার সাথে যোগাযোগ করতে। সে কথাগুলো একলব্য ভাবতে থাকে। এরপর মনে মনে বলছে, আমি বলেছিলাম এই রাঙামতি বাড়িতে থাকলে কোনো না কোনো একটা অঘটন ঘটবে। আসার সময় তো একটা বিপজ্জনক কথা বলেছে, সেই কারণে এগুলো হচ্ছে। এই কথা বলে পাশের জনকে বলছে, শোনো ইমিডিয়েটলি আমাদের প্লেনটা নিচে নামাতে হবে, ল্যান্ডিং করতে হবে। এই কথাই বলছে একলব্য। ওইদিকে দেখা যাবে সুবর্ণ চৌধুরীর সাথে দেখা করতে গেছে বৃন্দা। এরপর বৃন্দার সামনে এসে সুবর্ণ চৌধুরী দাঁড়ালে বৃন্দা বলছে, সব শেষ হয়ে গেছে, রাঙা আমাদের সব প্ল্যানগুলোই ভেস্তে দিচ্ছে। জন্মদিনের অনুষ্ঠানের দিন আমরা যে 6জন লোক ভাড়া করেছিলাম বাড়িতে যাওয়ার জন্য, সেই লোকগুলোকে হাতে নাতে ধরে ওদেরকে উচিত শিক্ষা দিয়েছে। রাঙা আমাদের কোনো প্ল্যানই ঠিকভাবে সাকসেস করতে দিচ্ছে না। রাঙা যোদ্ধা, রাঙা যেখানে থাকবে সেখানে আমরা প্ল্যান করে উঠতে পারবো না। এই কথা বলেই দেখা যাবে সুবর্ণ চৌধুরী বলছে, তুমি এত কেন হাইপার হচ্ছ বলো তো? তোমার কাজ প্রমিতা আর প্রমিতা বসু আর রাঙা বসুর উপর খেয়াল রাখা, ওরা কখন কি করছে, ওরা কি প্ল্যান করছে সেগুলো খবর রাখা। তুমি চিন্তা করো না, এবারে যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানটাই আমি সাকসেসফুল হবই। এবারে দেখবে একলব্য বসু সহ বাচ্চা কাচ্চাদের আমি কি অবস্থা করি। এই কথা বলে বৃন্দাকে বলছে, তুমি চলে যাও। এরপর বৃন্দা চলে যায়। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ রাঙার কাছে আসে। এরপর রাঙাকে বলছে, রাঙা কিছু কি হয়েছে? এরপর রাঙা বলছে, হরে সত্যজিৎ স্যার, উড়ানবাবু আমার একটা কথাও শুনলো না। উড়ানবাবুকে কত বললাম বাচ্চাগুলোকে নিয়ে যাস না, বাইরে বিপদ আছে বাচ্চাগুলোর জন্য। ও কিন্তু আমার কথা শুনলো না, আমাকে হারাবে বলে চলে গেল। এখন আমি ভাবছি বাচ্চাগুলোর কথা। এরপর সত্যজিৎ বলছে, তুমি চিন্তা করো না, আমার লোকজন আছে, সবকিছু দেখেই নিয়েছে, আর একলব্যর উপর ভরসা রাখো। ঠিক তখনই পাঞ্চালি আসে। পাঞ্চালি এসে রাঙাকে বলছে, রাঙা ভাই তো ফোন ধরছে না। আচ্ছা ওখানে যাওয়ার হলে 30 থেকে 45 মিনিট সময় লাগবে, আর ওখানে ল্যান্ডিং করতে হলে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগবে। কিন্তু এখানে কত ঘন্টা হয়ে গেছে, আমি ভাইকে ফোন করছি, ওখানে অদিতিও ফোন করছে কিন্তু অদিতির ফোনটাও তুলছে না, অদিতি তো অসুস্থ হয়ে পড়ছে। এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে, তোমরা চিন্তা করো না পাঞ্চালি। এরপর পাঞ্চালি বলছে, কেন চিন্তা করবো না সত্যজিৎ বলো তো? ওখানে 4টে বাচ্চা আছে, আর ওখানে ভাইও আছে, ওদের কি হয়েছে আমি তো কোনো খবরই পাচ্ছি না। তখনই সেখানে বৃন্দা আসে। বৃন্দা এসে দেখা যাবে সত্যজিৎকে বলছে, কি হয়েছে পাঞ্চালি? এরপর পাঞ্চালি সবটা খুলে বলে বৃন্দা বলছে, আচ্ছা সত্যজিৎ তুমি কি কিছু লুকোচ্ছ? এরপর সত্যজিৎ বলছে, আশ্চর্য, কি লুকোবো? এদিকে পাঞ্চালি বলছে, আমি বারবার ফোন করছি, অদিতি ফোন করছে, কিচ্ছু করতে পারছে না, ফোনটা তুলছেই না। এরপর সত্যজিৎ বলছে, আচ্ছা দাঁড়াও আমি একটু এয়ার হোস্টেস এর অফিসে ফোন করে দেখছি। এই কথা বলে সত্যজিৎ ফোন করে, ওপাশ থেকে একটা মেয়ে ফোন তোলে। এরপর সত্যজিৎ বলছে, প্লেনটা একলব্য বসুর প্লেনটা গেছে, ওর কি কোনো খবর পেয়েছেন, আপডেট কোনো পেয়েছেন? এরপর সেই মেয়েটা বলছে, না স্যার ওই আপডেটটাই আমরা পাচ্ছি না, আমরা প্ল্যানটাকে খুঁজে বের করার চেষ্টা করছি কিন্তু আমরা লোকেশন ট্রেস করতে পারছি না। যেটা শুনে চমকে যায় সত্যজিৎ। এদিকে দেখা যাবে রাঙাকে পাঞ্চালি বলছে, এই রাঙা বল না কিছু হয়নি তো? এদিকে দেখা যাবে সত্যজিৎ বলছে, আচ্ছা ঠিক আছে আপনারা চেষ্টা করুন, খুঁজে বের করার চেষ্টা করুন লোকেশন। কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে পাঞ্চালি এসে সত্যজিৎকে বলছে, ও সত্যজিৎ কোনো খবর পেলে? এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে, না কোনো খবর পাইনি, কিন্তু চিন্তা করো না, এখন ট্রেস করা যাচ্ছে না লোকেশন, হয়তো ওরা এমন কোথাও আছে যেখানে নেটওয়ার্ক পাচ্ছে না, নেটওয়ার্কের বাইরে
বাইরে, এই কথা বলতে দেখা যাবে পাঞ্চালি বলছে নেটওয়ার্কের বাইরে থাকলেও কি ওদেরকে ট্রেস করা যাবে না। এইদিকে দেখা যাবে বৃন্দা সবটা বুঝতে পেরে বলছে সত্যজিৎ সত্যি কি খুঁজে পাওয়া যাচ্ছে না, নাকি তুমি কোনো কিছু লুকোচ্ছ, কিছু কি হয়েছে? এই কথা শুনে তো চমকে যায় পাঞ্চালি আর রাঙা। এর দিকে দেখা যাবে সত্যজিৎ হেসে বলছে তুমি যে কি বলো না বড় বৌদি, আমি কি লুকোবো বলো তো? হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ওরা লোকেশনের বাইরে আছে সেই কারণে ওদেরটা দেখাচ্ছে না, কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আচ্ছা পাঞ্চালি তুমি চিন্তা করো না, তুমি অদিতির পাশে যাও, অদিতি অসুস্থ হয়ে পড়েছে, তুমি অদিতির কাছে যাও। একথা বলতেই দেখা যাবে পাঞ্চালি চলে যায়, এরপর বৃন্দাও চলে যায়। এইদিকে সত্যজিৎ আর রাঙা দাঁড়িয়ে আছে, এরপর সত্যজিৎকে রাঙা বলছে আচ্ছা সত্যজিৎ স্যার তুই ওদেরকে যা বলি এটা কি সত্যি কথা, ওদেরকে পাওয়া যাচ্ছে না নাকি অন্য কোনো ব্যাপার আছে? এরপর সত্যজিৎ বলছে রাঙা তুমিও যে কি বলো না, আমি কি তোমার কাছ থেকে কিছু লুকোবো বলো? ওদের প্ল্যানটা এতক্ষণ পর্যন্ত লোকেশন ট্রেস করা গেছে, কিন্তু এখন এখন অফিস থেকে বললো ওদের প্লেনটাকে নাকি লোকেশনে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনেই তো চমকে যায় রাঙা আর ভয় পেতে থাকে। এরপর রাঙার কথাগুলো মনে করতে থাকে একলব্য রাঙার উপর জিদ দেখিয়ে কিভাবে বাচ্চাগুলোকে নিয়ে চলে গেছে। রাঙা বলেছিল আমার সাথে যোগাযোগ করবে, কিন্তু একলব্য এখনো পর্যন্ত কোনো যোগাযোগই করেনি রাঙার সাথে। সে কথাগুলো ভাবতে থাকে আর কাঁদতে থাকে রাঙা। বাচ্চাগুলোর জন্য খুব মন খারাপ করছে, ভীষণ চিন্তা হচ্ছে সবার জন্য, এটা ভেবে কাঁদতে থাকে। এরপর বলছে উড়ন বাবু তুই আমার উপর জেদ দেখিয়ে তুই জিতবি বলে এভাবে বাচ্চাগুলোকে নিয়ে গেলি, আমি বারবার বারণ করা সত্ত্বেও তুই আমার কোনো কথাই শুনলি না উড়ন বাবু। এরপর দেখা যাবে রাঙা সত্যজিৎকে বলছে আচ্ছা সত্যজিৎ স্যার এখন কি করব আমরা, ওদেরকে কোথায় খুঁজে পাবো বলতো, ওদের আবার কোনো বিপদ আপদ হলো না তো? এরপর সত্যজিৎ বলছে রাঙা তুমি একটু শান্ত হও, আমাদের ফোর্স আছে আশেপাশে, আমরা খোঁজ খবর রাখবো। দাঁড়াও আমি একটু অফিসে যাচ্ছি, আমি কথা বলি, আমি গিয়ে দেখি ব্যাপারটা। এই কথা বলে সত্যজিৎ চলে যায়। এদিকে রাঙা তো ভয় পেতে থাকে, রাঙা চিন্তা করতে থাকে। এরপর রাঙা ফোনটা বের করে রাঙার একজন লোক তাকে ফোন করে। এরপর বলছে তোকে একটা খবর এনে দিতে হবে, আশেপাশে খোঁজ খবর নিতে হবে। আমার স্বামী আর আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা 4জন বাচ্চা সহ আমার স্বামী গেছে প্লেনে করে, তোদেরকে আশেপাশে খোঁজ খবর নিতে হবে, তাদের প্লেনটা এখনো লোকেশন ট্রেস করা যাচ্ছে না, তোদেরকে দেখতে হবে সেই প্লেনটা তোরা কোথাও দেখতে পাস কিনা, আমাকে এই খবরটা খুব তাড়াতাড়ি জানাবি। এরপর দেখা যাবে সেই ছেলেটা বলছে ওকে গুরুমা আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি খুঁজে বের করব, আর কোনো চিন্তা করবেন না আপনি আপনি আমাকে একটু সময় দিন, আমি খুঁজে বের করে আমি কোনো খবর পেলে আমি আপনাকে ফোন করব, আপনি কোনো চিন্তা করবেন না। এই কথা বলে ফোনটা রেখে দেয় সেই ছেলেটা। ওইদিকে দেখা যাবে বেডরুমে দাঁড়িয়ে আছে বৃন্দা, এরপর ফোন করায় এয়ার হোস্টেস অফিসে। এরপর খবরটা পেয়ে বৃন্দা জোরে জোরে চিৎকার করে পাঞ্চালিকে ডাকছে। পাঞ্চালি এসে বলছে কি হয়েছে বড় বৌদি, এভাবে চিৎকার চেঁচামেচি কেন করছো? এরপর বৃন্দা বলছে পাঞ্চালি একটা অনর্থ কাণ্ড হয়ে গেছে। এরপর বৃন্দার কথা শুনে তো পাঞ্চালি ভয় পেয়ে যায়, বলছে কি হয়েছে? এরপর বৃন্দা বলছে আমি ফোন করেছিলাম এয়ার হোস্টেস অফিসে, ফোন করেছিলাম, সেখানে ফোন করে জানতে পারলাম ওদের একলব্যর সেই প্লেনটা কোথাও ট্রেস করা যাচ্ছে না, কোথাও খুঁজে পাচ্ছে না। এখন তো আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। এই কথা শুনে তো পাঞ্চালি হাইপার হয়ে যায়, বলছে বড় বৌদি কি বলছো কি তুমি এটা? এরপর বৃন্দা বলছে হ্যাঁ পাঞ্চালি রাঙা আর সত্যজিৎ সবটাই জানে, কিন্তু আমাদের কিচ্ছু বলছে না, তাই তো আমার একটু সন্দেহ হয়েছে, তাই আমি এয়ার হোস্টেস অফিসে ফোন করেছি, আর তারাই তো আমাকে এই খবরটা দিল। এই কথা শুনে তো কাঁদতে কাঁদতে পাঞ্চালি জোরে চিৎকার করতে করতে রাঙাকে ডাকে। এরপর রাঙা সেখানে আসে, রাঙাকে ধরে পাঞ্চালি বলছে কি করলি তুই এটা, কেন করলি রাঙা? আমি তোকে বারবার বললাম, আমি তোকে বারবার জিজ্ঞেস করাতেও তুই কেন স্বীকার করলি না বলতো? আমি তো জানার অধিকার আছে, আমার বাচ্চারাও সেখানে আছে, তাহলে তুই কেন মিথ্যা কথা বললি? তুই সবটা জানিস সত্যজিৎ, আর তুই সবটা জানিস ভাইয়াদের প্লেনটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, লোকেশন ট্রেস করা যাচ্ছে না, হয়তো কিছু একটা হয়েছে। এই কথা শুনেই তো চমকে যায় রাঙা। এরপর বৃন্দা বলছে দেখলে তো পাঞ্চালি রাঙা আর সত্যজিৎ সবটাই জানতো, তাই আমার একটু সন্দেহ হচ্ছিল, তাই আমি তো খোঁজ খবর নিলাম, এখন তো আমার ভয় হচ্ছে। কতগুলো বাচ্চা আছে ওখানে বলো তো, বাচ্চাগুলোর যদি কোনো ক্ষতি হয়ে যায়, প্লেনটার যদি কিছু হয়ে যায়। এই কথা শুনেই তো পাঞ্চালি বলছে রাঙা কেন করলি তুই এটা? এই কথা শুনে রাঙা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে দিদি ভাই তুই আমাকে কেন দোষ দিচ্ছিস? আমি বারবার বলেছিলাম বাইরে অনেক শত্রু আছে, তুই যাস না উড়ান বাবু, কিন্তু তোর ভাই আমার কোনো কথাই শুনলো না, আমার উপর জেদ দেখিয়ে নিয়ে গেল বাচ্চাদের, এখন আমি কি করব বল? আর তখন সেখানে সত্যজিৎ আসে। পাঞ্চালি কাঁদতে কাঁদতে সত্যজিৎকে বলছে সত্যজিৎ তুমি কেন মিথ্যে কথা বললে? তোমরা সবটাই জানো, সবটাই চেপে গেলে, কেন চেপে গেলে? এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে
দেখো পাঞ্চালি, আমাদের শক্ত থাকতে হয়, আমাদের লুকিয়ে রাখতে হয়, কারণ আমরা আইনের লোক। আমাদের এভাবে ভেঙে পড়লে চলবে না। আমারও বাচ্চা আছে সেখানে, আমারও চিন্তা হয়, আমারও চিন্তা হচ্ছে। আর আমরা দেখছি ব্যাপারটা, আমার ফোর্স আছে। এরপর বৃন্দা বলছে, আচ্ছা সত্যজিৎ, কিছু হয়নি তো? তোমরা খোঁজ খবর নিচ্ছ আর প্লেনটার কোনো খোঁজ পাওয়া গেছে? এরপর দেখা যাবে রাঙা গিয়ে সত্যজিৎকে বলছে, সত্যজিৎ স্যার, বল না, কিছু কি খবর পেয়েছিস? এরপর সত্যজিৎ বলছে, না রাঙা, এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। ওদেরকে একবার লাস্ট দেখা গেছে একটা দ্বীপের কাছে, কিন্তু তারপর থেকে ওদের কোনো লোকেশন আমরা পাচ্ছি না। এখন কি হবে কিছুই বুঝতে পারছি না। এই কথাই বলছে সত্যজিৎ। এদিকে দেখা যাবে পাঞ্চালি চিৎকার করে করে কাঁদছে। এরপর বৃন্দা পাঞ্চালিকে সান্ত্বনা দিচ্ছে, পাঞ্চালি, এখন তুমি উপরওয়ালাকে ডাকো, এভাবে কান্নাকাটি করলে চলবে না। বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলোকে একটু সেফ রাখতে বলো, উপরওয়ালাকে ডাকে শুধু। এদিকে এই কথা বলছে বৃন্দা পাঞ্চালিকে। পাঞ্চালি তো অনবরত কেঁদেই যাচ্ছে। এরপর দেখা যাবে রাঙা নিজের ফোনটা বের করে বলছে, আমি একটু ফোন করে দেখছি। এই কথা বলেই সে ছেলেটাকে ফোন করে রাঙা। এরপর সে ছেলেটা রিসিভ করতে ছেলেটা বলছে, আমি এই জঙ্গলের দিকে, প্রত্যেকটা জঙ্গলে দ্বীপে আমরা দেখেছি, কোথাও সেই প্লেনটাকে দেখা যায়নি। তবে একটা পাহাড়ের ওখানে একটা বিধ্বস্ত প্লেন দেখতে পেয়েছি, পুড়ে ছারখার হয়ে গেছে। এই কথা শুনেই তো চমকে যায় রাঙা। এরপর চিৎকার করে বলছে, না না, এটা হতে পারে না, আমার বাচ্চা, উড়ানবাবু, বাচ্চাগুলো আছে সেখানে। একথা বলেই চিৎকার করতে থাকে রাঙার এমন চিৎকার দেখেই তো সবাই চমকে যায়। এদিকে ভয় পেয়ে যায় পাঞ্চালি, ভয় পেয়ে তাকিয়ে আছে রাঙার দিকে। এরপর সত্যজিৎ রাঙাকে বলছে, রাঙা কি হয়েছে, কি হয়েছে বলো? এরপর রাঙা বলছে, আমার একজন লোককে আমি খবর রাখতে বলেছিলাম, প্লেনটা খুঁজে বের করার কথা বলেছিলাম, সে খবর এনেছে, খুঁজে বের করেছে প্লেনটা। পাহাড়ের কাছে একটা বিধ্বস্ত প্লেন দেখেছে, ওটাই উড়ানবাবুদের প্লেন, কিন্তু সেখানে কোনো মানুষজনদের দেখা যায়নি। প্লেনটা খুবই বিধ্বস্ত। একথা শুনেই তো পাঞ্চালি জোরে চিৎকার করে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর পাঞ্চালিকে সবাই ধরাধরি করে একটা সোফায় বসিয়ে দেয়। এরপর রাঙা কাঁদতে কাঁদতে পাঞ্চালিকে বলছে, দিদিভাই চোখ খোল। এদিকে সত্যজিৎ বলছে, পাঞ্চালি, পাঞ্চালি, কি হয়েছে তোমার? শোনো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমরা খুঁজে বের করব, কিচ্ছু হবে না বাচ্চাদের। এদিকে দেখা যাবে রাঙা চিৎকার করে পাঞ্চালিকে বলছে, দিদিভাই চোখ মেলে তাকা, কিছু হয়নি, হয়নি রে, তুই চোখ মেলে তাকা দিদিভাই। এই কথা বলে কাঁদতে থাকে রাঙা। ওইদিকে মুচকি মুচকি হাসছে বৃন্দা। এদিকে দেখা যাবে বাচ্চাগুলো জঙ্গলে আছে, জঙ্গলে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। আর তখন পিহু, বুমঝুম আর অদিতির মেয়ে সবাই একসাথে হয়। এরপর দেখা যাবে পিহুকে বলছে, আচ্ছা বোন, তোর ভয় করছে না? এরপর পিহু ঝুমকে বলছে, না, ভয় পাস না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমার উপর ভরসা রাখ, কিচ্ছু হবে না। একথা বলেই দেখা যাবে পিহু বলছে, বাবা কোথায়? একথা বলে চিৎকার করে একলব্যকে ডাকতে থাকে বুমঝুম আর পিহু। ওইদিকে জ্ঞান হারিয়ে পড়ে আছে একলব্য। পিহুদের ডাক শুনে জ্ঞান ফিরে একলব্যর। এরপর আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না। পিহু পিহু বলে চিৎকার করতে থাকে একলব্য, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না দেখে ভয় পেয়ে দাঁড়িয়ে আছে একলব্য।